প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নিন। আসসালামু আলাইকুম। একই সাথে আদাব, নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মোদি ইউনূস বৈঠক কি মোদির সফরসূচিতে আছে এই প্রসঙ্গটি নিয়ে। এই বিষয়টি বা এই প্রসঙ্গটি বহুল চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের গণমাধ্যম ফলাও করে প্রচার করছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদির বিমস্টেক সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে ব্যাংককে অবস্থানরত পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, আরেকজন বাংলাদেশে গতকালকে প্রেস কনফারেন্স করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খলিলুর রহমান বলেছেন যে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীর সফরসূচিতে এখন পর্যন্ত এই বৈঠকের কোনো কিছু আমরা দেখতে পারিনি। এবং শুধু তাই নয়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে বিমস্টেক সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেসব কর্মসূচি রয়েছে সেসব কর্মসূচিতে মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের কোনো কিছু নেই, কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমস্টেক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে তিনি ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে তার এই সফরে সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতিতে ব্যাংককে কি আদৌ বৈঠকের টেবিলে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে। বিমস্টেকে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। কিন্তু এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কিছু জানা যায়নি যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে কিনা। তবে থাইল্যান্ডে রওনা হওয়ার আগে নরেন্দ্র মোদি তার সোশ্যাল মিডিয়ায় এই সফর নিয়ে বেশ কিছু মিটিংয়ের কথা উল্লেখ করেছেন। মোদি সেখানে বলেন, আগামী 3 দিন আমি থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর করব এবং এই দেশগুলো ও বিমস্টেকভুক্ত দেশগুলোর সঙ্গে ভারতের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব। উল্লেখযোগ্যভাবে থাইল্যান্ড সফরে তার বৈঠকগুলো নিয়ে মোদি তার পোস্টে লিখেছেন, আজ বৃহস্পতিবার পরের দিকে ব্যাংককে আমি প্রধানমন্ত্রী পায়েটংটান সিনাওয়াত্রার সাথে দেখা করব এবং ভারত থাইল্যান্ডের বন্ধুত্বের পূর্ণাঙ্গ পরিসর নিয়ে আলোচনা করব। আগামীকাল বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেব এবং থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালঙ্কর্নের সঙ্গেও দেখা করব। কিন্তু ব্যাংককে রওনা হওয়ার আগে মোদির পোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে কোনো উল্লেখ নেই। তবে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব, আমি যেটি আগে বললাম যে জসিমউদ্দিন জানিয়েছিলেন ঢাকার তরফে মোদির সঙ্গে ইউনূসের বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, আমরা অবশ্যই আশা রাখছি এই বৈঠক হবে। অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ কিংবা নরেন্দ্র মোদির সোশ্যাল হ্যান্ডেল, সোশ্যাল মিডিয়া থেকে যেটি জানা গেল যে মোহাম্মদ ইউনূসের সাথে কোনো বৈঠক এখন পর্যন্ত নেই। আগামী মাত্র একদিন আছে, আগামীকাল শুক্রবার বিমস্টেক সম্মেলনটি শেষ হচ্ছে। আজকে বৈঠকের কোনো সম্ভাবনা নেই। আগামীকাল বৈঠক হবে কিনা ভারত কর্তৃপক্ষ কিছুই বলেনি। আমরা ধরে নিতেই পারি যে এটি বৈঠকটি হচ্ছে না, যেহেতু ভারত এখন পর্যন্ত কিছু জানায়নি এবং বৈঠক হবার কোনো ধরনের একটা লক্ষণ তো থাকে, দেখা যায় না। কিন্তু আমাদের সরকার, বাংলাদেশ সরকার চিট সরকার, আমি আর বলতে দ্বিধা করব না, প্রতারক সরকার প্রধানের সরকার বাংলাদেশের জনগণের সাথে, দক্ষিণ এশিয়ার জনগণের সাথে, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে প্রতিনিয়ত চিট করে যাচ্ছে। এখন পর্যন্ত জারি রেখেছে এই আলাপটি যে নরেন্দ্র মোদির সাথে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন বৈঠক করবে নরেন্দ্র মোদি আপনার সাথে? আপনি না ভারত বিরোধী শক্তি, আপনি না ভারতের 7 সিস্টার্স দখল করবেন, আপনি না কলকাতা দখল করবেন, পশ্চিমবঙ্গ দখল করবেন,
আপনার সাথে তো দৌড়ে এসে নরেন্দ্র মোদীর বৈঠক করার কথা। আপনি এত বড় নোবেল লরিয়েট, আমার মুখে আর বাদ সাধবো না, কারণ সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এই মানুষটি মোহাম্মদ ইউনূস আজকে তার প্রায় 80 পেরিয়ে 90-এর দিকে বয়স চলে যাচ্ছে। এই মানুষটিকে নিয়ে আমি আর শ্রদ্ধার জায়গায়, সম্মানের জায়গায় রাখতে পারছি না। আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করা হচ্ছে, আমার দেশের 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক শেষ করে ফেলানো হয়েছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের জনগণের প্রশ্নে বাংলাদেশের জনগণের সাথে কার সম্পর্ক খারাপ ছিল? কিন্তু মোহাম্মদ ইউনূস একটা দখলদার সরকার বাংলাদেশের সাথে সারা পৃথিবীর সম্পর্ক খারাপ করে দিয়েছে। এই যে আজকে আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপরে, আমাদের যেসব পণ্য আমরা রপ্তানি করি সেসব পণ্যের উপর পৃথিবীর যেসব দেশে খুব চড়া শুল্ক আরোপ করেছে, তার মধ্যে বাংলাদেশে আরোপ করেছে। এটি কার জন্য? কিসের জন্য? মোহাম্মদ ইউনূসের জন্য। এর দায় মোহাম্মদ ইউনূসের। এবং মোহাম্মদ ইউনূস পরিষদে, উপদেষ্টা পরিষদে যারাই আছেন, বহুত কথা বলেছি, সৎ, নিষ্ঠাবান, যোগ্য, সুশীল সমাজের প্রতিনিধি, এরাও কিন্তু ছাড় পাবে না। আজকে দেশের অবস্থা ভয়ানক। আজকে আমরা 1 বছর 1.5 বছর পরে দেশের অবস্থাটা যে কত বড় ভয়ানক আমরা সেটি বুঝতে পারবো। আমাদের সাথে প্রতারণা করার দরকার কি? চিটারি করার দরকার কি? মোহাম্মদ ইউনূসের নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হবে না হবে না, এটি আবার নতুন করে আলাপে আনার দরকার কি? আপনার তো ভারতের প্রয়োজন নেই। ভারতকে আপনি চোখে চোখ রেখে কথা বলবেন, কিন্তু ভারতের সাথে এই যে সাক্ষাৎ প্রশ্নে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ প্রশ্নে কেন লজ্জানো নীতি? আপনাকে পাত্তাই দিচ্ছে না। বারবার ভারত বিভিন্ন বক্তব্যে বলেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের সেনাবাহিনী প্রধান বলেছে যে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন হবে না। তারপরে আপনি চিঠি দিয়ে আপনি নতজানু ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একদিকে নতজানু অ্যাটিটিউড করছেন, আবার অন্যদিকে ভাব দেখাচ্ছেন যে চোখে চোখ রেখে কথা বলবেন। চোখে চোখ রেখে কথা বলবার মতো যোগ্যতা লাগে, সেই যোগ্যতা কি আপনার আছে? নেই। কাজেই এসব ভোগাস আলাপ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হচ্ছে, আসলে বৈঠকটি অনুষ্ঠিত হবে না। আমরা আলাপের সারমর্ম এটাই বলতে চাই যে আগামীকালকে শেষ দিন। আজকে পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ বলছে না যে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহলে কিসের বৈঠক? কিসের প্রতারণা আমাদের সাথে? প্রতারণা বন্ধ করুন, ক্ষমতা ছেড়ে দিন, নির্বাচন দিন, নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে, যার হাতেই পড়ুক না কেন ক্ষমতা, আমরা তখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি বুঝে নেবে যে যে ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় থাকবার যোগ্য কি অযোগ্য। বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে তাকে রাখবে ক্ষমতায় নাকি বাদ দিয়ে দেবে। কাজেই এই দখলদারিত্ব মুক্ত করে চলে যান, এখনো সময় আছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।